সবুজে ঘেরা জলপাইগুড়ি জেলা পরিষদ বাংলো। এই জায়গায় এবার বসন্ত উৎসবের আয়োজন করেছে ধূপগুড়ি পুরসভা। জেলা পরিষদ বাংলোর ভিতরের অংশ সাজিয়ে তোলা হয়েছে বসন্ত উৎসবের জন্য। শাল সেগুনে ভরা এই বাংলোয় গাছকে ব্যবহার করা হয়েছে উৎসবের জন্য, কিন্তু একটি সেগুন গাছ বাধা হয়ে দাঁড়াচ্ছিল বসন্ত উৎসবের আয়োজনে। অভিযোগ, কোনো চিন্তা ভাবনা বা বন দপ্তরের অনুমতি ছাড়াই গাছ কাটার যন্ত্র ব্যবহার করে কেটে ফেলা হয়েছে সেগুন গাছটিকে। স্থানীয়দের দাবি, বহুমূল্যের এই গাছ নির্বিচারেই কেটে ফেলা হলো শুধুমাত্র বসন্ত উৎসব আয়োজন করতে। এটা সেগুন গাছ তো সে হইতে পারে, তাহলে রাখতে পারেন, কি আছে, আমাদের কি চাইছে, আমাদের কারাই বুঝতে পারবে। কে কাটতে বলছে? পঞ্চিতা বলছি, কি বলছে? বলছে একটা পোশাক গাছ আছে, সুন্দর গাছে কাটে নিয়ে যাচ্ছে। তো জেলা পরিষদের গাছ, সে আপনার ব্যাপার, কি আমরা কি বলছি যে আমাকে দেও কে দেও কে, আমাদের কারাইয়ে পয়সা পাইলে হইলো, লাকড়ি হলে লাকড়ি বিক্রি করবো, লাকড়ির পয়সা পাইলে হইলো। মানে এটাকে এখন তাকে নিয়ে যেতে বলছে? বলছে আমাকে যে পোশাক আছে। এটা তো আমার জানা নেই, যদি কেউ দিয়ে থাকে এটা আছে আইন বহির্ভূত, এটা কখনো হতে পারে না। সরকারি জায়গায় যদি কোনো গাছ পড়ে থাকে সেটা আছে অকশনের পরিপ্রেক্ষিতেই সেই গাছটা বিক্রি হতে পারে, কিন্তু অকশন ছাড়া যদি কেউ দিয়ে থাকে এটা অন্যায় হয়েছে, এটা সরকারিভাবে এটা তদন্ত হওয়া উচিত। কাটলো গাছ এরকম দিনের আলোতে, যারাই কেটে থাকুক, যদি এটা কোনো কেউ কোনো কর্মীরা যদি যুক্ত থাকে বা কেউ যদি যুক্ত থাকে তা আইনত। যারা গাছ কাটতে এসেছিলেন তারা পুরসভার নাম বলছেন। আমরা বিষয়টা তদন্ত করি। এলাকাটা এটা হচ্ছে যেহেতু জেলা পরিষদের এলাকা, গাছ কাটার আগে অবশ্যই পারমিশনের দরকার আছে। পারমিশন ছাড়া যদি কোনো পৌরসভার কর্মী যুক্ত থাকে জেলা পরিষদের জমিতে গাছ কাটার অনুমতি কি ধূপগুড়ি পুরসভা নিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে শহর জুড়ে। স্থানীয় তৃণমূল নেতার দাবি, রাজ্যের শাসক দল সবসময় নিয়ম মেনেই কাজ করে। দেখুন, আমি এই মুহূর্তে মাঠে পৌঁছালাম। উত্তরবঙ্গের অন্যতম তৃণমূল পরিচালিত পৌরসভা হচ্ছে ধূপগুড়ি পৌরসভা। আজকে বসন্ত উৎসব, সরকারি নিয়ম মেনেই সমস্ত কাজকর্ম সাফাই অভিযানটা করছে, যাদের পৌরসভা দায়িত্ব দিয়েছে। এবং এইভাবে কি গাছ কাটা যায়? বন দপ্তরের অনুমতি হচ্ছে কিনা কি ব্যাপার আপনার পিছনেই দেখা যাচ্ছে, একবার মাথা ঘোরান, দেখুন ওখানে এখনো মেশিন পড়ে রয়েছে। বিষয়টা নিয়ে দেখবো। আমরা তো নিয়মের বাইরে কোনো কাজ করি না। দেখুন, জেলা পরিষদও আমরা নিয়ম মেনে চলি। তৃণমূল পরিচালিত জেলা পরিষদ, বন কৃষ্ণা তার সভাধিপতি। এখানে আমরা পৌরসভার পৌর প্রশাসকরা সবাই আসছি, সব জায়গায় নিয়ম মেনে চলছে। ধূপগুড়ি পুরসভার বসন্ত উৎসবের জন্য গাছ কাটার অনুমতি দেওয়া হয়েছে কিনা সেই প্রশ্নের উত্তরে বন দপ্তরের মরাঘাটের রেঞ্জার জানান, কি আপনাদের কোনো পারমিশন নিয়েছে স্যার আপনার থেকে? না 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 না, মানে কোনো পারমিশন ছাড়াই এভাবে কেটে নিয়ে যাচ্ছে তাহলে ওরা? না, আমাদের কাছে কোনো পারমিশন নেয়নি। কোন পারমিশন নেয়নি? না না স্যার, বিনা পারমিশনে কি এভাবে কেটে নিতে পারে? না স্যার, এই বিষয়ে যদি আপনাদের কাছে মানে তাহলে আপনারা কি পদক্ষেপ নেবেন না কোনো এই বিষয়ে? হ্যাঁ, যদি কমপ্লেন রিসিভ হয় তাহলে অবশ্যই করবো। বসন্ত উৎসবকে নিয়ে নানান জায়গায় প্রকৃতির আরাধনাও চলে, তবে ধূপগুড়িতে বসন্ত উৎসবের জন্য গাছ কেটে কি নিদর্শন তৈরি হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। জলপাইগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।